सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्। এক সময় কথা, মথুরার রাজা ছিলেন কংসের পিতা রাজা উগ্রসেন। একবার কংসের অত্যাচারে মথুরাবাসীগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। রাজা উগ্রসেনের কাছে মথুরাবাসীগণ নালিশ জানালেন যে তারা আর মথুরায় থাকতে পারছে না। যুবরাজ কংসের অত্যাচারে তাড়াতাড়ি একটা প্রতিকার চায়। কিন্তু কংসের কানে যখন এই খবরটা গেল, রেগে গিয়ে কংস পিতার কাছ থেকে রাজ মুকুট কেড়ে নিয়ে পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজেকে মথুরার রাজা বলে ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বন্ধু বসুদেবকে একদিন তার বোন দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু বসুদেবের কথা শুনে সে কিছুতেই রাজি হতে চাইলেন না। কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো কাছে সম্পর্কে পেতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। এবার কংস তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তার বোন দেবকীকে। তাই তিনি স্থির করলেন বোন দেবকীকে নিজের রথ চালিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে দেবেন। তাই তিনি দেবকী ও বসুদেবকে নিয়ে তার শ্বশুর বাড়ি রওনা দিলেন। যেতে যেতে মাঝ পথে দৈববাণী হলো, রে মূর্খ কংস, তুই তাকে নিয়ে যাচ্ছিস, ওর অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। এই দৈববাণী শুনে কংস তখন দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। দেবকী তখন বললেন, দাদা। দেবকী তখন বললেন, দাদা তুমি আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি কি দোষ করেছি বলো? বসুদেব বললেন, এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না। তোমার গুণ ও মিত্র সমাজের প্রশংসনীয়। তোমার মতো মানুষ একটা স্ত্রীলোককে হত্যা করবে, তারপর ও হলো তোমার বোন। আকাশবাণীতে যা বলল তাতে দেবকী থেকেই তোমার কোনো ভয় নেই, ভয় ওর অষ্টম গর্ভের সন্তান থেকে। তাই আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্মবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। কংস তখন বললেন, ঠিক আছে, ঠিক আছে বসুদেব, তুমি সত্যবাদী, তাই তোমাকে বিশ্বাস করি, তাই তোমার কথায় দেবকীকে আমি ছেড়ে দিলাম। বসুদেব তুমি সত্যবাদী, তাই তোমায় বিশ্বাস করি, কিন্তু তোমাদের আর আমি রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। তোমাদের অষ্টম গর্ভের সন্তানকে শেষ না করে আমি মুক্তি দেব না। এই বলে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করলেন। বসুদেব তখন দেবকীকে বললেন, দেবকী কোনো চিন্তা করো না, ভগবান বিষ্ণু যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে। দেবকী দেবকী বললেন, কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? আমার সন্তান জন্মবার পরও মৃত্যু হবে, আমি কি করে সহ্য করব? বলো স্বামী। বসুদেব বললেন, দেবকী কোনো চিন্তা করো না, সব ভগবানের লীলা বোঝা ভার, সবই তারই ইচ্ছাতে হয়, তাই তার যা ইচ্ছা তাই হবে দেবকী, তাই। দেবকী বললেন, কিন্তু স্বামী, আমি কি এমন খারাপ কর্ম করেছিলাম যে আমাকে আজ এই শাস্তি পেতে হচ্ছে? বসুদেব তখন দেবকীকে বললেন, দেবকী তুমি শুধু কষ্টটাই দেখবে, দুঃখটাই দেখবে, কিন্তু দেখো তুমি কত ভাগ্যবতী, তোমার গর্ভে স্বয়ং ভগবান আসবে। দেবকী
স্বয়ং ভগবান আসবে। দেবকী, দুঃখ কষ্ট না পেলে তাকে পাওয়া যায় না দেবকী। তোমার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, তবেই তো তুমি তাকে ডাকবে, বলো। তো দেখুন মা, এই দুঃখ কষ্ট কিন্তু কখনো কখনো আমাদের সুখের কারণ হয়। কারণ দুঃখ থাকলে তবেই আমরা ভগবানকে ডাকি। তাই ভগবান ইচ্ছা করে আমাদের মাঝে মাঝে দুঃখ কষ্ট দেন, যাতে আমরা তাকে ডাকি, আর তাকে ডাকলে তাকেই প্রাপ্ত হব। আমরা তো মন্দিরে গিয়ে ভগবানের কাছে হাত জোড় করে গিয়ে কত কি না চাই। হে প্রভু, আমার একটা বাড়ি করে দিন। হে প্রভু, আমার একটা গাড়ি করে দিন। হে প্রভু, আমার ছেলের একটা চাকরি করে দিন। কত কি না চাই। কিন্তু আমরা কি মন্দিরে গিয়ে একবারও প্রভুর কাছে হাত জোড় করে গিয়ে বলেছি, হে না, আমাকে দুঃখ কষ্ট দাও? চাই। কিন্তু এই দুঃখ কষ্ট চেয়েছিলেন কে? মহাভারতের কুন্তী মা। না, মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হওয়ার পর ভগবান বাবার রথে চেপে কুন্তী পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে শোনো। পিসিমা, তুমি সারা জীবন কতই না কষ্ট করেছ, কতই না দুঃখ পেয়েছ। পিসিমা, সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর আজ তুমি রাজমাতা হয়েছ। তোমার ছেলে হস্তিনাপুরে মস্ত বড় রাজা হয়েছে। পিসিমা, এবার তুমি আমায় বিদায় দাও। এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে ভাবছেন, কৃষ্ণ যখন আমাকে ছেড়ে ঘরে যেত তখন বলতো, পিসিমা আমি আসি, আর এখন বলছে যার, মানে কি কৃষ্ণ কি আর আমার কাছে ফিরে আসবে না? তোমা, আসি শব্দে কথা অর্থ কি? সে আবার আসবে, আর যায় মানে সে আর কখনো ফিরে আসবে না। তাই কৃষ্ণ বলছে, পিসিমা আমি যাওয়ার আগে তোমাকে দুটো বর দিয়ে যাব। বলো পিসিমা, তুমি কি বর চাও? তুমি আমার কাছে বর প্রার্থনা করো পিসিমা। পিসিমা বলছে, কৃষ্ণ তুমি আমায় বর দিতে চাও? কৃষ্ণ, তুমি যদি আমায় বর দিতে চাও তবে আমাকে এই বর দিয়ে যাও। এই রাজ সিংহাসন পরিত্যাগ করে যে কটা দিন আমি এই জগতে বেঁচে থাকবো, এই জগতে যত দুঃখ কষ্ট বেদনা আছে সব তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, সব তুমি আমায় দিয়ে যাও। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, চাই না আমি সেই সুখ, চাই না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর সবে মাত্র দাদা রাজা একটু সুখের আভাস পেলাম। মা সারা জীবন এত দুঃখ কষ্ট করার পর তোমার কি স্বাদ মেটেনি? মা তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ কষ্ট চাইছো বলো মা? তখন
কুন্তি পিসিমা বলছে, ওরে ভীম, এতদিন দুঃখ কষ্ট ছিল বলে কৃষ্ণ আমাদের সাথে ছিল, তোদের সাথে বন্ধুর মতো ছিল। আজ একটু সুখের আভাস পেতে না পেতে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল বাবা, ওই রাজ সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো নাকি কৃষ্ণকে সাথে নিয়ে জঙ্গলে থাকা ভালো? বল বাবা। কুন্তি পিসিমা যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির, নেনায় বাবা ওই সিংহাসন থেকে, ওই সিংহাসনে বসলে যে সারা জীবনের মতো কৃষ্ণ হারা হতে হয়। এত বড় ত্যাগ দেখে ভগবান আমার রথ থেকে নেমে এলেন। কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলছে, পিসিমা, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার জন্য তুমি রাজ সিংহাসন ত্যাগ করতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। এবার যখনই তুমি আমায় ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে চলে আসবো। পিসিমা, আমি তোমার কাছে চলে আসবো। তাই মা, ভগবানকে পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, ত্যাগ না করলে মা ভগবানকে পাওয়া যায় না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাই এই দুঃখ কষ্ট কিন্তু কখনো কখনো আমাদের সুখের কারণ হয়, কারণ দুঃখ থাকলে তবেই আমরা ভগবানকে ডাকি। তাই ভগবান ইচ্ছা করে আমাদের মাঝে মাঝে দুঃখ কষ্ট দেন, যাতে আমরা তাকে ডাকি, আর তাকে ডাকলে তাকেই প্রাপ্ত হবে। এখন দেবকী প্রথম সন্তানের জন্মদিনে, আর এই খবর পৌঁছে গেল কংসের কানে। কংস এসে দেবকীকে বলল, দেবকী, দে তোর সন্তানকে আমার, দে বলছি। দেখো, কোন মা কি নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়ে সে সন্তানকে হত্যা করার জন্য কাউরি হাতে তুলে দেবে বলুন? তাই দেবকী আজ অঝরে কাঁদছে আর বলছে, না, আমার সন্তানকে আমি কিছুতেই দেব না, না না, আমার সন্তান আমারই থাকবে, আমি কিছুতেই দেব না। কিন্তু বসুদেব যে কংসকে কথা দিয়েছে যে দেবকীর সব সন্তানকে সে কংসের হাতে তুলে দেবে, তখন কংস বসুদেবকে বলছে, বসুদেব, তুমি প্রতিজ্ঞাবদ্ধ, দেবকীকে বলো তোমার সন্তানকে আমার হাতে তুলে দিতে, বলো বলছি। বসুদেব তখন দেবকীকে বলল, দেবকী, দিয়ে দাও আমাদের সন্তানকে, বলছি, দিয়ে দাও। দেবকী স্বামীর কথা শুনে কাঁদতে কাঁদতে তার সন্তানকে সেই কংসের হাতে তুলে দিলেন। আর নিষ্ঠুর কংস যখন সেই সন্তানকে দেওয়ালের মধ্যে আঘাত দিয়ে মেরে ফেলল। এইভাবে পরপর দেবকীর 6টি সন্তানকে কংস দেওয়ালে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এখন ভগবান শ্রী হরি আমার যোগ মায়াকে স্মরণ করলেন আর বললেন, হে দেবী, কংসের অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছে, তাই অতি শীঘ্র আমাকে পৃথিবীতে আসতে হবে। তাই তুমি মথুরায় যাও আর ওখানে দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করো। তারপর আমি পূর্ণরূপে দেবকীর অষ্টম গর্ভের আবির্ভূত হব। যোগ মায়া প্রভুর কথা মতো দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপিত করলেন। এবার শ্রী হরি আমার শঙ্খ চক্র গলা পদ্ম ধারণ করে দিব্য তেজ দিয়ে কংসের কারাগারে বসুদেবের কাছে এলেন। বসুদেব শ্রী হরির দর্শন পেয়ে মুগ্ধ হলেন, প্রভুর চরণে লুটিয়ে পড়লেন আর বললেন, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো।
কংসের অধর্মের বিনাশ করো প্রভু। তুমি তো শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছ, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत, यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत, अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजामः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। धर्म संस्थापनार्थाय संभवामि
সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। যখন ধর্মের হানি হয় তখন ভগবান সে সাধুদের উদ্ধার করে আর দুষ্টদেরকে বিনাশ করে। তাই যেন হয় প্রভু, তাই যেন। ভগবান বসুদেবকে বলেন, শোনো বসুদেব, আমি এখন ছোট্ট শিশুরূপ ধারণ করছি। এখন আমাকে নিয়ে গোকুলে নন্দের গৃহে চলো। আর ওখানে যশোদা এক কন্যা জন্ম দিয়েছে, তুমি তাকে নিয়ে কারাগারে চলে এসো। আর দেবী যোগমা এ লীলায় তোমাদের সকল প্রকার সাহায্য করবে। এই বলে ভগবান আমার ছোট্ট শিশুর ধারণ করলেন। তোমার ভগবান কবে আবির্ভূত হয়েছিলেন? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে রাত্রি 12টায় আমার ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। ভগবান ছোট্ট শিশুরূপ ধারণ করলেন। আর দেবী যোগ মায়ার দ্বারা বসুদেবের হাতে পায়ে শিকল খুলে গেল, কারাগারের দরজা খুলে গেল, প্রহরীরা সব নিদ্রামগ্ন হয়ে গেল। ভগবান জন্ম নিলেন। ওপর থেকে দেব দেবীগণ প্রভু শিশুরূপ দর্শন করে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। প্রহরীরা সব নিদ্রামগ্ন হয়ে আছে। এমন সময়ে বসুদেব ভগবানকে একটা টগরির মধ্যে রেখে মাথায় করে নিয়ে চলল। বসুদেব যখন যমুনার কাছে এসেছে, সে ভাবছে এখন আমি কি করে যমুনা পার হব। তখন দেখতে পেলে যে একটা শিয়াল পেরিয়ে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবছে, শিয়ালটা যখন পেরোতে পারছে তাহলে আমি পেরোতে পারবো না। এই বলে সে শিয়ালের পিছন পিছন হাঁটতে লাগলো। তবে শিয়ালটা কে ছিলেন? দেবী যোগ মায়া। প্রহরীরা সব নিদ্রামগ্ন হয়ে আছে। এমন সময় বসুদেব ভগবানকে একটা টগরির মধ্যে রেখে মাথায় করে নিয়ে চলল। বসুদেব যখন যমুনা পার হচ্ছে তখন হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তাই ভগবানের অঙ্গে যেন জল না পড়ে তার জন্য শেষ না প্রভুকে ঘিরে ঘিরে বসুদেবের পিছন পিছন হাঁটতে লাগলো। এমন সময়ে দেবী যমুনা দেখছেন যে প্রভুর চরণ স্পর্শ করা এই একটি সুযোগ। তাই হঠাৎ করে যমুনাতে জোয়ার এলো আর বসুদেব একবার ডুবে গেলে তখন দেবী যমুনা ভগবানের চরণ স্পর্শ করে ধন্য হলেন। তারপর বসুদেব ভগবানকে নিয়ে গোকুলে নন্দের গৃহে গেল। আর ওখানে সে কন্যা সন্তানকে নিয়ে এসে সেখানে ভগবানকে রেখে দিয়ে আবার মথুরায় কারাগারে ফিরে এলো। আবার দেবী যোগ মায়ের দ্বারা কারাগারের দরজা বন্ধ হয়ে গেল। আবার বসুদেবের হাতে পায়ে শিকল লেগে গেল। এরপর কংসের কাছে খবর গেল দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব। এই শুনে কংস দৌড়ে কারাগারে এসে দেখলেন সেখানে দেবকীর কন্যা সন্তান হয়েছে। তখন কংস হুকার দিয়ে বলে, ডেকে এটা কি করে সম্ভব? দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো পুত্র হবার কথা ছিল, কিন্তু এটা তো দেখছি কন্যা সন্তান। তবে যাই হোক না কেন আমি একেই হত্যা করব। এই বলে দেবকীর হাত থেকে সেই সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই না দেওয়ালের মধ্যে আছাড় মারতে যাবে অমনি সেই সন্তান হাত থেকে উপরের দিকে উঠে দৈববাণী বলল। অট্টহাস্য করে বলতে লাগলেন, যোগমায়ের রূপ ধারণ করে বলতে লাগলেন, ওরে মূর্খ কংস, তোরে বোধে বেঁধে গোকুলে বাড়ি ছেসে, মানে তোকে যে বধ করবে সে গোকুলে জন্ম নিয়ে নিয়েছে। এদিকে নন্দগাঁয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব খুব ধুমধাম করে পালন হচ্ছে। একেই তোমার নন্দ বাবা ও মা যশোদা বৃদ্ধ বয়সের সন্তান হয়েছে, আর বৃদ্ধ বয়সের সন্তান হলে একটু বেশি আনন্দ। আসুন আমরা আজ গোকুলবাসীদের সাথে ভগবানের জন্মদিনে নন্দলায় গিয়ে একটু আনন্দ করি। আজকে নন্দ বাবা খুব আনন্দ করছে আর কি বলছে, আ গয়া মেরা নন্দ লালা, আ গয়া आ गया मेरा नंद लाला, आ गया आ गया मेरा नंद लाला, आ गया आ गया आ गया मेरा नंद लाला, आ गया।
निभाने आया, सबको नचाने आ गया, आ गया, आ गया, मेरा नंद लाला आ गया। সবাই তোরা হাত উপরে করো, হরি বল। ओ मेरे नंद लाला के मोटे मोटे नैना, मेरे नंद लाला के मोटे मोटे नैना, मोटे मोटे नैना, ओ मोटे मोटे नैना, मोटे मोटे नैना, ओ मोटे मोटे नैना। हाँ मिल गया, मिल गया, मेरे नैनों से नैना मिल गया। আজ অনন্তকোটি ব্রহ্মাণ্ডে মালিকের জন্মদিন, আপনারা কি বসে থাকবেন? সকলে তোরা হাত উপরে করে হরি বল। ओ मेरे नंद लाला के प्यारी सूरतिया, मेरे नंद लाला के प्यारी सूरतिया, प्यारी सूरतिया मोहन मूरतिया, प्यारी सूरतिया मोहन मूरतिया। हाँ आ गया, आ गया, मेरा नंद लाला आ गया। সবাই তোরা হাত উপরে করে বসে বসে নৃত্য করুন। ओ मुरली बजाने आया, सबको निभाने आया, मुरली बजाने आया, सबको निभाने आया, सबको नचाने आ गया, आ गया, आ गया, मेरा नंद लाला आ गया। ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला आ गया, ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला आ गया, ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला आ गया, ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला आ गया, ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला आ गया, ओ मेरे नंद लाला आ गया, ओ मेरे गोपाला। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবার কংস যখন এটা শুনলেন যে আমাকে যে বধ করবে সে গোকুলে আছে,
তাই কংস যখন পুতনা রাক্ষসীকে বলল যে যাও গোকুলে যত নবজাত শিশু আছে তাদেরকে সব হত্যা করো, তখন পুতনা তার স্তনে কালকূট বিষ মাখিয়ে এক সুন্দরী রমণী রূপ ধরে গোকুলে প্রবেশ করলো। আর যত নবজাত শিশু ছিল সবাইকে সে তার কালকূট বিষ মাখানো স্তনদুগ্ধ পান করাতে লাগবে। এইভাবে সে সব নবজাত শিশুকে হত্যা করতে লাগবে। এরপর যখন নন্দলায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্তনদুগ্ধ পান করাতে গেলেন, তখন ভগবান পুতনার শরীরে যত রক্ত ছিল সব তিনি পান করে নিলেন, আর পুতনারও মৃত্যু হলো। কিন্তু যেহেতু পুতনা ভগবানকে স্তনদুগ্ধ পান করাতে এসেছিলেন, তাই ভগবান পুতনাকে মা ভেবে তাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করলেন। এবার পুতনাকে যখন সৎকার্য করানো হচ্ছে, তখন পুতনার শরীর থেকে সুগন্ধ বেরোচ্ছে। শুনেই তো রাজা পরীক্ষিত চমকে গেলেন। রাজা পরীক্ষিত তখন শ্রী শুকদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, হে শ্রী শুকদেব গোস্বামী, এটা কি করে সম্ভব? এই জগতের সাধারণ মানুষকে পোড়ালে তার দেহ থেকে দুর্গন্ধ বেরোয়, কিন্তু এটা এক দুষ্ট রাক্ষসী, এর মধ্যে থেকে কি করে সুগন্ধ বেরোয়? শ্রী শুকদেব প্রভু বলেন, পরীক্ষিত, ভগবান তার একবার স্পর্শ করেছে, তার মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? তারপর ভগবান আবার পুতনার স্তনপান করেছে। পুতনার স্তনকে ভগবান প্রসাদই করেছে, তাহলে পুতনার শরীর কি কোনো দুর্গন্ধ থাকতে পারে? তোমার আগের জন্মে পুতনা কে ছিলেন এবং কার মেয়ে ছিলেন? এই পুতনা আগের জন্মে বলি মহারাজের কন্যা ছিলেন, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামুন অবতার নিয়ে সে বলির কাছে কিছু দান চাইতে গেলেন, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, আহা, এটা যদি আমার পুত্র হতো, আমি স্তনদুগ্ধ পান করাতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা, তোরে আশা। কিন্তু ভগবান যখন 3 পায়ে সব বলি মহারাজের কাছ থেকে সব হরণ করে নিলেন, তখন রত্নমালা মনে মনে ভাবলেন, এটা যদি আমার পুত্র হতো, আমি স্তনে বিষ মাখিয়ে ওকে খাইয়ে মেরে ফেলতাম। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা, তোর আশাও পূর্ণ হবে। তাই এই জন্মে ওই রত্নমালা পুতনা হয়ে জন্মগ্রহণ করলেন এবং ভগবান সে পুতনা স্তনদুগ্ধ পান করলেন। এবার কিছুদিন পেরিয়েছে, কৈলাস থেকে মহাদেব এসেছে ভগবানের দর্শন করার জন্য। এবার মহাদেব এসে যখন সেই দুয়ারের সামনে ডমরু বাজিয়েছে, কি বলে ডমরু বাজিয়েছে? অলখ নিরঞ্জন। সেখানে এক সখীকে বললেন যে আমি একটু নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই, তুমি একটু নন্দরানীকে ডেকে দাও। সখী তো এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাইও কি হলো? এক ডমরুওয়ালা বাবা এসেছে, সে নাকি বলছে তোর সঙ্গে দেখা করবে। মা দুঃখিতা বলছে, আচ্ছা হয়তো ছেলে হয়েছে, তাই মনে হয় বাধাই দিতে এসেছে। যা, বাবাজিকে খুব সুন্দর করে দান দক্ষিণা কাপড় চুপড় দিয়ে চলে আয়। সখী বলেন, হ্যাঁ মা, বাবার অঙ্গেও কোনো কাপড় চুপড় নেই, একটা বাঘের ছাল পরে আছে। বলে, যা, বাবাজিকে খুব সুন্দর করে দান দক্ষিণা কাপড় চুপড় দিয়ে চলে আয়। সখী তো একটা থালার মধ্যে দান দক্ষিণা কাপড় চুপড় নিয়ে গিয়েছে। এলে বাবা, মা এগুলো থেকে দিয়ে পাঠিয়েছে। ভৈরনাথ বলে, না সখী, আমাকে দেখি কি তোর ভিখারি বলে মনে হচ্ছে? এসব চাই না, নিয়ে যা, গিয়ে বল আমি একমাত্র নন্দরানীর সঙ্গেই দেখা করব। সখীটা এক ধরে ভাইয়ার গেছে, ভাইয়া ভাইয়া কা ভাইও কি হলো? না, ডমরুওয়ালা বাবা বলছে শুধু তোর সঙ্গেই দেখা করবে। মা যশোদা বলছে, আচ্ছা হয়তো কোথাও কিছু কম পড়েছে, তাই মনে হয় ডেকে পাঠিয়েছে। যা, এবার বাবাজিকে খুব সুন্দরভাবে সোনা হীরা মুক্তা মোহর এসব বেশি করে দিয়েছে। সখীটা একটা থালার মধ্যে সোনা হীরা মুক্তা মোহর দক্ষিণা যা পেরেছে বেশি করে নিয়ে গিয়ে এলে বাবা।
মা এগুলো থেকে বিশেষ কিছু দান দিয়েছে। ভোলেনাথ মনে মনে ভাবলে এ তো সত্যিকার আমাকে ভিখারি ভেবে নিয়েছে। এবার দাসী যা এনেছিল তার 4 গুণ বাবা ভোলেনাথ মাথার খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিল। না, ভোলেনাথের কাছে একটা ঝোলা থাকে, ওই ঝোলাতে একটা মরা মাথার খুলি থাকে, ওই খুলি থেকে বের করে দাসীকে দিয়ে দিল। দাসী তো আজ এমন ভয় পেয়েছে, এক দৌড়ে মাইয়ার কাছে, মাইয়া মাইয়া কা ভাই কি হলো? আমি বাবাজির কাছে আর যাবো না, তোর ইচ্ছা হয় তুই যা, আমাকে আর পাঠাস নাই বাবাজির কাছে। মা যশোদা বলছে কেন, কি হয়েছে? বলে তুই একবার গিয়ে দেখে আয়। মা যশোদা মনে মনে ভাবছে তাহলে আমি গিয়ে একবার দেখে আসি। এবার মা যখন গিয়েছে, মাও তো চমকে গেছে। এমন রূপ, এমন স্বরূপ, গলার মধ্যে সাপ রয়েছে, মুন্ড মালা রয়েছে, হাতের মধ্যে বড় ত্রিশূল, মাথার মধ্যে বড় জটা। মা তো চমকে গেছে, কারণ মহাদেব এইভাবে সেজে থাকে। মহাদেবের আসল স্বরূপ কি জানেন? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম হৃদগিন্দহারম সদা বসিতম হৃদয়ারবিন্দে ভবং ভবামি সহিতম নমামি। মহাদেব হলেন কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে মহাদেব। কর্পূর দেখেছেন কেমন হয়, সাদা, সেই রকম মহাদেব, খুব সুন্দর মহাদেব দেখতে। হ্যাঁ, মহাদেব এইভাবে ছাই ভস্য মেখে থাকেন ঠিকই, কিন্তু মহাদেব খুব সুন্দর দেখতে, কারণ তারা বৈষ্ণব হয় না, তারা ভালো সেজে থাকতে চায় না। তাই মহাদেব এইভাবেই অঙ্গে ছাই ভস্য মেখে থাকেন ঠিকই, কিন্তু মহাদেব হলেন খুব সুন্দর দেখতে। মা তো চমকে গেছে। মা বলছে হ্যাঁ বলো বাবা। মহাদেব বলেন মাইয়া, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি তো লাল্লার দর্শন করার জন্য। একবার তো লাল্লার দর্শন করি। আগে তো একবার ছেলেকে পুতনার করে দিয়েছিল, সেই থেকে মার ছেলেকে বের করে না। মা বলছে দেখ বাবা, তোর যা চাইতে না, কিন্তু লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বলেন মাইয়া, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে এসেছি, একবার তো লাল্লার দর্শন করিয়ে নে। মা যশোদা বললেন দেখ বাবা, তুই কৈলাস থেকে আয় আর যেখান থেকে আয়, লাল্লার দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বলেন ঠিক আছে, তোর ছেলে আজ না কাল তো বড় হবে, তখন খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখনই একবার দর্শন করে যাবো। ততদিন পর্যন্ত তোদের এই ঘরের সামনে বৃক্ষের নিচে বসে থাকবো। মা যশোদা বলছে বেঠো, বসে থাক। ভোলেনাথ তো সেখানেই ত্রিশূল গেড়ে বসে গেছে। মা মনে মনে ভাবছে ও আর কতক্ষণ থাকবে, 2-3 ঘন্টার পর ঠিক চলে যাবে। কিন্তু মা কি আর জানে এই যোগী সাধারণ যোগী নয়, এই যোগী আদি যোগী, মহাযোগী। একবার যেখানে ত্রিশূল গেড়ে বসে যায়, সে 10-20 হাজার বছর তো দেখতে দেখতেই পেরিয়ে যায়। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছে যে 87,000 বছর কেটে গেছে। মা তো চলে গেল, ভোলেনাথ সেখানেই বসে বসে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? কিছু তো কৃপা করো প্রভু, কিছু তো কৃপা করো। তো দেখুন না, ভগবান তো তৈরি হয়ে বসে আছে যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। ভগবান প্রতিজ্ঞা করেছে, কেউ যদি আমার দিকে 1 পা বাড়ায় আমি তার দিকে 100 পা বাড়াবো, কেউ যদি আমাকে একবার ডাকে আমি দৌড়ে চলে আসবো। না, কুরুসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর চুলে মুঠি ধরে সে কুরুসভায় নিয়ে এসে ফেলল। কত মর্মান্তিক ঘটনা! সেখানে দ্রৌপদীর পাক স্বামী বসে আছে, যার তার কে কি করতে পারে। পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা সে 5 পাণ্ডব, তাদেরকে ডাকছে কিন্তু একজনও সামনে আসতে পারলেন না। সেখানে পিতামহ বিশ্বদ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব গুণী জ্ঞানী জন, তাদের সামনে এক কুলবধূর বস্ত্র হরণ করা হচ্ছে, এটা কি সম্ভব? কিন্তু তারাও রক্ষা করতে এলেন না। দ্রৌপদী একবার পিতামহ বিশ্বের কাছে যাচ্ছে, হে পিতামহ বিশ্ব, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। একবার কৃপাচার্যের কাছে যাচ্ছে, হে কৃপাচার্য, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। কিন্তু একজনও সামনে আসতে পারলেন না। তো ভগবান কি তখনও সেখানে ছিলেন না? ভগবানও তো তখন আসতে পারতেন, কিন্তু কেন আসছে না?
ভগবান তো তৈরি হয়ে বসে আছে, আমার ভক্ত কখন আমায় ডাকবে, আমি কখন যাব? এদিকে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানছে। যখন দ্রৌপদী দেখছে আর আমাকে কেউ রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করল, কিন্তু দুঃশাসনের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারছে না। সেখানে ভীম একটা প্রতিজ্ঞা করল, ওরে দুঃশাসন, তুই যে আমার স্ত্রীর চুলে মুঠে ধরে কুরুসভায় এসে ফেললি, তোর রক্ত দিয়ে যদি আমার দ্রৌপদীর চুল ধরে দিতে না পারি, তবে আমার নাম ভীম নয়। আর ওরে দুর্যোধন, তুই যে আমার স্ত্রীকে তোর জাঙ্গার উপর বসতে বললি, তোর ওই জাঙ্গা যদি আমি ভাঙতে না পারি, তবে আমার নাম ভীম নয়। এদিকে দুঃশাসন দ্রৌপদী বস্ত্র টানছে। দ্রৌপদী যখন দেখছে আমার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে তোরা হাত প্রসার করে গোবিন্দকে ডাকা শুরু করে দিলে। শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসী কৃষ্ণ গোপী জনপ্রিয়া করবে পরিভূতারম কি নমস্তে কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে আমাকে নগ্ন করা হচ্ছে, উলঙ্গ করা হচ্ছে? যদি আজ আমাকে নগ্ন করা হয়, উলঙ্গ করা হয়, তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা যাবে। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে, সংসারে তোমার নিন্দা হবে। এই নারী দেহ তুমি দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয়, তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা যাবে। সংসারে তোমার নিন্দা হবে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তো ভগবান আবার কিঞ্চিৎ ক্ষণমাত্র দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান এসে দ্রৌপদী রক্ষা করলো। তো ভগবান কি আসেন? এসেছেন, কিন্তু কখন? যখন দ্রৌপদী ভগবানকে ডেকেছে। তাই জীব যতক্ষণ পর্যন্ত গোবিন্দের শরণাগত হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। হে গোবিন্দ, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। তখন ভগবান আমাদের কাছে দৌড়ে আসবে। যতদিন পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। আমরা গৌরলীলায় এক মহান ভক্তের কথা অনেকে শুনেছে, অনেকে জানিও। তিনি কে? শ্রীবাস পণ্ডিত না মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাসের অঙ্গনে হরিনাম করে, শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করে। একদিন শ্রীবাস মহাপ্রভুর সাথে হরিনাম করছে। হরিনাম করতে করতে শ্রীবাসের কানে যেন কান্নার আওয়াজ এলো, যে কে যেন কাঁদছে। শ্রীবাস নামের আসর থেকে উঠে গিয়ে ঘরের ভিতর গিয়ে দেখলেন যে মালিনী কাঁদছে। শ্রীবাস তখন মালিনীকে বলছে, মালিনী তুমি কাঁদছো কেন? মালিনী বলছে, স্বামী, আমাদের একমাত্র সন্তান আমাদের ছেলে চলে গিয়েছে স্বামী। শ্রীবাস বলছে, মালিনী তা বলে তুমি কাঁদছো? তুমি কেন না মালিনী, তুমি কেন না? ও যদি আমাদের সন্তান হতো, ও তো আমাদের কাছে থাকতো মালিনী। ও যার সন্তান, ও তার কাছে চলে গিয়েছে। তুমি কেন না মালিনী, তুমি কেন না? তুমি যদি কাঁদো, তাহলে মহাপ্রভুর নামেতে বিঘ্ন ঘটবে। দেখুন মা, কত বড় ভক্ত হলে এমন ত্যাগ করা যায়। নিজের সন্তান মারা গেছে, তবুও শ্রীবাস মালিনীকে বলছে, মালিনী তুমি কেঁদো না, তুমি যদি কাঁদো তাহলে মহাপ্রভুর নামে বিঘ্ন ঘটবে। এভাবে শ্রীবাস মালিনীকে চুপ করালেন। শ্রীবাস মালিনীকে বললেন, মালিনী তুমি যদি কাঁদো তাহলে আমি এক্ষুনি দেহ ত্যাগ করব। এই বলে শ্রীবাস মালিনীকে চুপ করিয়ে আবার চুপচাপ মহাপ্রভুর সাথে হরিনাম করতে লাগলো। এদিকে মহাপ্রভু বলছে, শ্রীবাস আজ আমি তোমার অঙ্গনে হরিনাম করছি ঠিকই,
কিন্তু আমি আনন্দ পাচ্ছি না কেন শ্রীবাস? শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে শ্রীবাস? শ্রীবাস বলছে, প্রভু চুপ করো, প্রভু তুমি আমার ঘরে স্বয়ং হরিনাম করো, আর আমার ঘরে অমঙ্গল। প্রভু, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি কোনো মঙ্গল হতে পারে? প্রভু, তুমি আমার ঘরে শুধু হরি নাম করো, আর আমার ঘরে অমঙ্গল? না না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয়। পাশ থেকে এক ভক্ত হরিনাম করতে করতে বললেন, প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের একমাত্র সন্তান মারা গিয়েছে। কি শ্রীবাস, তোমার সন্তান মারা গিয়েছে? তবু তুমি আমাকে একবারও বললে না শ্রীবাস? মহাপ্রভু সে নামের আসর থেকে উঠে গিয়ে ঘরের ভিতর গিয়ে দেখলেন শ্রীবাসের একমাত্র সন্তান সেখানে পড়ে আছে। মহাপ্রভু সেই শ্রীবাসের সন্তানের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা এত অল্প বয়সে মা বাবাকে ছেড়ে চলে গেলি বাবা। এভাবে মহাপ্রভু কিছুক্ষণের জন্য শ্রীবাসের পুত্রকে প্রাণ দান করলেন। প্রাণ দান করতে সেই সন্তান উঠে বসে বললেন, কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র? কাতবকান্তকস্তে পুত্র সংশয় মাতীব বিচিত্র নলিনী জলগত চরণাব তদবদ বিষয় চপলমে কে কার। এই জগৎ সংসারে কেউ কাউরি নয় গো, একলা এসেছে ভাবে, একলা যাইতে হবে। অন্তে পরিবার রবে কোথায়? যতই করো আপন আপন, তাহা নয় মুক্তির কারণ। কাটি ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভববন্ধন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে। এই জগতে কেউ কারণ নয়, এই বলে শিবাসের পুত্র আবার দেহ ত্যাগ করলেন। তাই মা, আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে, পূর্ণরূপে শরণাগত হতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেবো। তবে গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণ দিতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, মন মনা ভাবা মদ ভক্ত মজ্জাজ নমস্কুরু, তোর মনটা আমার। আর আমার কিচ্ছু চাই না, না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, কিচ্ছু চাই না, তোর শুধু মনটা আমার। তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে, হাত জোর করে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, কৃপা করে অধম পাপীকে তোমার চরণে ঠাঁই দিও না। আমার এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও। তো ভগবান তোমার পরম করুণাময়, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। কারণ মা, এই জগতে কেউ কারণ নেই। একটা গ্রামে এক রাজ্যে এক রাজা ছিল, খুব ধর্মপরায়ণ রাজা ছিল। তো একদিন কি হয়েছে, একদিন এক সাধু সে রাজমহলে গিয়েছে। এবার রাজা তো সে সাধুকে খুব সম্মান করেছে, আরে আসুন 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 বসতে দিয়েছে, এবং সে আদর সাধুর এমন সেবা করেছে যে সাধু প্রসন্ন হয়ে গেলেন। এবং সাধু বললেন, হে রাজা, তুমি আবার এমন সেবা করেছো, আমি খুব প্রসন্ন হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই কিছু। এই বলে সাধু একটা ফল দিলেন। সে ফলটা সেই রাজার হাতে দিয়ে বললেন, শোনো, এই ফলটা তুমি সেবা করবে কেন? এই ফলটা খেলে তোমার যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও তোমার কোনো রোগ ব্যাধি হবে না, তো তুমি যেন এই ফলটাকে সেবা করো। এ বলে সাধুগান থেকে প্রস্থান করবে। এবার সে রাজা মনে মনে ভাবছে, সাধু তোমাকে ফলটা দিয়ে গেল,
এবং বলে গেল এই ফলটা খেলে নাকি রূপ জীবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তো আমি তো সব থেকে ভালোবাসি রানীকে, কারণ রানী ভালো থাকলে আমি ভালো থাকবো। তো আমি বরং এই ফলটা রানী মাকে দিই। এই বলে সে ফলটা রানী মাকে দিয়ে দিল এবং বললেন যে শোনো, আমার এক সাধু আমাকে এই ফলটা দিয়ে গিয়েছে, এই ফলটা খেলে রূপ জয়বন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তা তুমি যেন এই ফলটা সেবা করো। রানীমা বললেন ঠিক আছে রাজন, আমাকে ফলটা দিন, আমি কাল সকালে স্নান টান করে সেবা করে নেব। বলে ঠিক আছে। এই বলে রাজা ওখান থেকে প্রস্থান করলেন। রানী এখন সেই ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি ফলটা বড় মন্ত্রীকে দিই। রানী মন্ত্রীকে খুব ভালোবাসতো। তো রানী মনে মনে ভাবছে মন্ত্রী ভালো থাকলে আমি ভালো থাকবো, তো আমি বরং এই ফলটা মন্ত্রী মশাইকে দিয়ে দিই। এই বলে মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন এবং বললেন শোনো, এই ফলটা তুমি সেবা করবে কেন? এই ফলটা খেলে রূপ জয়বন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে। বলে ঠিক আছে। রানীমা ওখান থেকে প্রস্থান করলেন। এখন সেই মন্ত্রী মশাই ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি তো সব থেকে ভালোবাসি বেশ্যাকে। মন্ত্রী এক বেশ্যার সঙ্গ করত। তখন মন্ত্রী মনে মনে ভাবছে বেশ্যা থাকলে আমি ভালো থাকবো, বেশ্যা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো রানীমা তো আমাকে বলে গেল এই ফলটা খেলে নাকি রূপ জয়বন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না। তো আমি বরং এই ফলটা বেশ্যাকে দিয়ে দিই। বলে বেশ্যাকে দিয়ে দিলেন এবং বললেন শোনো, তুমি এই ফলটা সেবা করবে কেন? এই ফলটা খেলে জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না এবং তোমার রূপ জয়বন ধরে রাখবে। বলে ঠিক আছে। মন্ত্রী মশাই এখান থেকে প্রস্থান করলেন। এখন সে বেশ্যা মনে মনে চিন্তা করছে, আমি এই ফলটা বরং আমাদের রাজ্যের রাজাকে দিই, কেননা রাজা ভালো থাকলে আমরা সমস্ত প্রজা মিলে ভালো থাকবো। এই বলে রাজাকে দিয়েছে। রাজাকে বললেন শুনুন, এই ফলটা খেলে জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না এবং জয়বন ধরে রাখবে। তখন রাজনের মাথায় বললেন তুমি এই ফলটা কোথায় পেলে? বেশ্যা বলেন হে রাজন, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারি। বলে হ্যাঁ নিশ্চিন্তে বলো। বলে এই ফলটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কি মন্ত্রী মশাই দিয়েছে? বলে হ্যাঁ। এই মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। মন্ত্রীকে ডেকে নিয়ে এসেছে। মন্ত্রী মশাইকে বলেছে এই তুমি যে ফলটা বেশ্যাকে দিয়েছো, এই ফলটা তুমি কোথায় পেলে? মন্ত্রী মশাই বলেন রাজন, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারি। বলে হ্যাঁ নিশ্চিন্তে বলো। বলে এই ফলটা আমাকে রানী মা দিয়েছে। কি রানী মা দিয়েছে? ছি 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 ছি, যাকে আমি এত ভালোবেসে ফলটাকে দান করলাম সে যেন ভালো থাকে, আমার যা হবে হোক, সে রানীমা যাতে ভালো থাকে, আমি এত ভালোবেসে তাকে ফলটা দান করলাম আর সে নাকি মন্ত্রীকে দিয়ে দিয়েছে। আমার এই জীবনে কেউ আমার কেউ না। এই বলে সেদিন থেকে সেই রাজার মধ্যে বৈরাগ্য জন্ম হলো এবং সেদিন থেকে সেই রাজন সেই রাজ্য ত্যাগ করে দিলেন এবং দিব্য ভগবানের নাম সংকীর্তন করতে বেরিয়ে পড়লেন। তাই মা, এই জগতে কেউ তোমার আপন। যেই দিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার মলমূত্র তাদেরকে পরিষ্কার করতে হবে, তখনই তাদের মধ্যে প্রথম ভাব হবে এখন চলে গেলেই ভালো। এই হলো সংসারের গুণ। যাদের জন্য তুমি লাখ লাখ টাকা জমিয়েছো, তাদের জন্য তুমি নিজের জীবনটাকে নষ্ট করেছো, তারাই তখন বলবে এই বুড়োটা যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এই হলো সংসার। এই জগতে সবাই তোমাকে স্বার্থে ভালোবাসে, কেউ স্বার্থ ছাড়া কে ভালোবাসবে? যেদিন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরিয়ে যাবে। স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসেন হচ্ছে গোবিন্দ। আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। একটা কথা মনে রাখবে, গোবিন্দ ছাড়া তোমাকে আর কেউ ভালোবাসে না। তাই মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত। তাই মহাদেব সেখানেই বসে বসে গোবিন্দের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না? প্রভু কিছু তো কৃপা করো, প্রভু কিছু তো কৃপা করো।
এদিকে এদিকে ভগবান কি করেছে, ভগবান আমার কান্নাও শুরু করে দিয়েছে। মা যশোদা কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছেন, দোলনায় দোলাচ্ছেন, কিন্তু কোনো মতেই লাল্লার কান্না বন্ধ হয় না। সখী বলছে, মায়ের একটা কথা বলবো নাকি? আমাদের ওই দুয়ারে পাশে যে তান্ত্রিক ওই যোগী বসে আছে, ওই মনে হয় লাল্লার উপর কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনেই তো মা একদম খেপে গেছে। বাচ্চার যদি কিছু হয় মা কি আর সহ্য করতে পারে? সঙ্গে সঙ্গে মা একদম তেড়ে গেছে। এই বাবা, তোকে যে বললাম আমার আল্লাহর দর্শন হবে না, আর তুই এখানে বসে বসে আমার আল্লাহর উপর জাদু টোনা করছিস। ভোলেনাথ হাত জোর করে বললেন, মাইয়া আমি তো লাল্লার উপর জাদু টোনা করছি? তোর ছেলেদের সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই আমরা সবাই মোহিত হয়ে আছি, তারপর আমাদের জাদু চলবে বল? মা যশোদা বলছে, তাহলে আমার ছেলে কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে, শোন, তোর ছেলেকে নিয়ে আয়, আমি খুব ভালো ঝাড়বুক জানি, একদম কৈলাস থেকে শিখে এসেছি, দেখবি ভালো করে ঝাড়বুক করে দেবো, দেখবি তোর আল্লাহর কান্না বন্ধ হয়ে যাবে। বলে, একদম গ্যারেন্টি? বলে, একদম গ্যারেন্টি। এখন মা যশোদার ছেলেকে খুব ঢাকা ঢুকো দিয়ে নিয়ে এসেছে, এনে বাবা ঝাড়বুক করে। ভোলেনাথ বলেন, দেখ মাইয়া, ঝাড়বুক এইভাবে হয় না। ঝাড়বুকের নিয়ম, ঝাড়বুক করে মুখের মধ্যে ফু মারতে হয়, কারণ যতক্ষণ না মুখের মধ্যে ফু মারবো না ততক্ষণ পর্যন্ত মন্ত্রের কোনো কাজ করবে না। না কি করতে হবে, মুখ থেকে আগে কাপড়টা সরাতে হবে। এভাবে অনেক জোর করার পর মা যশোদা এই না মুখ থেকে কাপড়টা সরিয়েছে, সেই শ্রী কৃষ্ণ মুখা চন্দ্রমা দেখেই তো একদম ভোলেনাথ মোহিত হয়ে পড়লেন, মনে মনে গোবিন্দকে প্রণাম করলেন। প্রণাম করে 2-4 বার ফু দিতেই ভগবান একদম খিলখিল করে হাসতে লাগলেন। দেখেই মা যশোদা আনন্দে ভরে গেলেন, বাবা তুই তো ভালো ঝাড়বুক জানিস, বল বাবা তোর কি চাই? তোর যা চাইবি তোকে আমি তাই দেবো। বলে, যা চাইবো তাই দিবি? তোমার একদম গ্যারেন্টি, যা চাইবি তোকে আমি তাই দেবো। মহাদেব বলেন, তাহলে একবার তোর আল্লাহর চরণ দুটো আমার মাথায় ঠিকিয়ে দে। মা যশোদা বলছে, না, এটা সম্ভব না, লাল্লাকে স্পর্শ করা যাবে না, মানে যাবে না। মাথা হাঁটতে লেগেছে, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। মা যশোদা আবার লাল্লাকে কোলে নিয়ে এসে বলছে, দেখ না বাবা, লাল্লা আবার কান্না শুরু করে দিয়েছে। ভোলেনাথ বলেন, মাইয়া আমি তোকে কি বললাম, তোর লাল্লার চরণ দুটো আমার মাথায় ঠিকিয়ে দে। কেন? তোর লাল্লার চরণ দুটো যখন আমার মাথায় ঠিকিয়ে দিবি, দেখবি তোর লাল্লার কান্না একদমই বন্ধ হয়ে যাবে। বলে, একদম গ্যারেন্টি? বলে, একদম। এবার যেই না মা যশোদা লাল্লার চরণ দুটো ভোলেনাথের মাথায় ঠিকিয়ে দিয়েছে, সেই ভগবান আরো খিলখিল করে হাসতে লেগেছে। মা যশোদা আনন্দে ভরে গেলেন। বাবা তুই তো ভালো ঝাড়বুক জানিস, তো তুই এক কাজ কর, তুই এখানে থেকে যা, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না, তুই আর যেতে হবে না। ভোলেনাথ বলেন, ঠিক আছে, আমার জন্য একটা মন্দির বানিয়ে দে। এবং সেখানে খুব সুন্দরভাবে মন্দির বানিয়ে দিলেন মা যশোদা, এবং ভোলেনাথ সেখানেই বিরাজমান রয়ে গেলেন। নাম হলো চিন্তাহরণ। তো গোকুলে চিন্তাহরণ মন্দিরটি আজও দেখতে পাবেন। বলে চিন্তাহরণ মহাদেব কি পরমে পরম জানিয়া
জানিয়া পরমে পরম জানিয়া কাম ক্রোধ লোভ মোহে করি না কভু। আমি যে দশানুদার, তুমি যে প্রভু। কাম ক্রোধ লোভ মোহে করি না কভু। আমি যে দশানুদার, তুমি যে প্রভু। কারণ তোমারে আশ্চর্য হইয়া এসব দেখিয়া পরমে পরম জানিয়া তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমারি দান। আসন পাতিয়া আসো হে বিশ্ব মানব প্রাণ। তুমি পাপ তুমি পুণ্য সকলি তোমারি দান। আসন পাতিয়া আসো হে বিশ্ব মানব প্রাণ। ইচ্ছ পুতুল খেলা আসে তাই ভাবা পাগলা। চূড়ান্ত চালাক তুমি, চূড়ান্ত চালাক তুমি মাধবিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে
ভগবান বৃন্দাবনে অনেক লীলাই করেছেন। তো ভগবান বৃন্দাবনে এই সমস্ত লীলাকে সাঙ্গ করে যখন মথুরায় এসেছিল, মথুরা থেকে যখন দ্বারকায় এসেছিল, তখন কি ভগবানের সঙ্গে রাধারানী সকল সখা সখী নন্দ বাবা মা যশোদার সঙ্গে কি কখনো কি দেখা হয়েছিল? এই আসরের মধ্যে অনেকে মনে প্রশ্ন আসতে পারে। হয়েছে। কখন? না, শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, জানো পরীক্ষিত, এই ভারতবর্ষে একবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তাই সমস্ত ভারতবাসী মিলে সেই কুরুক্ষেত্রেতে গিয়েছিল। একবার নন্দ বাবার কাছে গিয়ে কোনো ব্রজবাসী বলল, মহারাজ, আমাদের বৃন্দাবন থেকে খুবই কাছে কুরুক্ষেত্র ভূমি। আপনি জানেন মহারাজ, আমাদের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ সমস্ত যদুবংশীয়দেরকে নিয়ে সে কুরুক্ষেত্রেতে এসেছে এই সূর্যগ্রহণ উপলক্ষে। নন্দ বাবা বললেন, ও তাই? আমার কানায় এসেছে কুরুক্ষেত্রে, আমি আমি নিশ্চয়ই যাবো আমার লাল্লাকে দর্শন করতে। আজ 100 বছর হলো কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার কানার 112 বছর বয়স। এইভাবে নন্দ বাবা সমস্ত বেদবাসীদের যাওয়ার জন্য বললেন এবং 8 সখী মিলে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দিরা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গ, বিদ্যা, এই সমস্ত সখীরা মিলে রাধারানীকে বললে, হে শ্রীজি, সকলে যাচ্ছে কৃষ্ণকে দর্শন করতে, আপনি যাবেন না? রাধারানী বললেন, না সখী, আমি যাব না। সখীরা বললেন, কেন যাবেন না? রাধারানী বললেন, ওরে সখী, ভগবান তো মথুরায় গিয়েছিল, এমন তোরা যে বিদেশ চলে গিয়েছিল। যদি মনে করতাম মথুরাতে 8 থেকে 10 বার দর্শন করে বৃন্দাবনেতে ফিরে আসতে পারতাম, কিন্তু কেন দর্শন করতে যায়নি জানিস? কৃষ্ণ যে রূপে বৃন্দাবনে বিরাজ করেছে, মথুরাতে কৃষ্ণ সেই রূপে ছিল না। বৃন্দাবনে গোবিন্দের মস্তকে ময়ূর পুচ্ছ ছিল, আর মথুরাতে গোবিন্দের মস্তকে স্বর্ণের মুকুট বিরাজিত। জানিস সখী, বৃন্দাবনে গোবিন্দের গলায় বৈজন্তী মালা দুলত, আর মথুরাতে গোবিন্দের গলায় কবচ, কর্ণে কুণ্ডল, আর মথুরাতে গোবিন্দ আর মুরলীও বাজায়। তার হাতে সুদর্শন চক্র থাকে। আচ্ছা সখী, তুই বল, আমি কি আবার গোবিন্দের সেই রূপকে দর্শন করতে পারবো না? সখী বল, আমি আবার সেই মুরলীধারী শ্যাম সুন্দরকেই দর্শন করে যাব। আমি তার সেই রূপকে দর্শন করতে চাই না সখী, চাই না। এবং সখীরা বারবার রাধারানীর কাছে প্রার্থনা করলেন যে, হে শ্রীজি, যদি আপনি যান তাহলে আমাদেরও দর্শনটি হয়। সমস্ত ব্রজবাসীরা যাচ্ছে কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শনে, যদি আপনি যেতেন তাহলে আমাদেরও দর্শন হতো শ্রীজি। এবং রাধারানী সখীদের জন্য কুরুক্ষেত্রতে গিয়েছিলেন। আজ 100 বছর পর রাধারানী কৃষ্ণ দর্শনে গিয়েছে। এদিকে কুরুক্ষেত্রে বিরাট ভিড় জমেছে দ্বারকাধীশকে দর্শন করার জন্য। বড় বড় ক্ষত্রিয় রাজা মহারাজরা সব লাইনে দাঁড়িয়ে আছে ভগবানকে দর্শন করবে বলে। ভগবানের সমস্ত সখারা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, তারাও সবাই লাইনে দাঁড়িয়েছে ভগবানকে দর্শন করবে বলে। কিন্তু 2-3 দিন লাইনে দাঁড়িয়েও তারা দর্শন পায়। এই দেখে সখাদের হৃদয়টা খুব কেঁদে, বৃন্দাবনে কত ভালো ছিল আমাদের কানা, একসাথে খেলা করতাম, কাঁধে কাঁধ মিলিয়ে বসে থাকতাম। আর আজ সে কানাকে দর্শন করার জন্য আজ 3 দিন হলো লাইনে দাঁড়িয়েও তার দর্শন পেলাম।
এই ভাবে সখারা খুব কষ্ট পেল এবং সখারা ভাবলো না, আর আমরা লাইনে দাঁড়াবো না, আর আমরা লাইনে দাঁড়াবো না। এই বলে তারা দূর থেকে উকি দিয়ে দ্বারকাধীশকে দেখছিল। শ্রীদাম সুদাম বলছে, এই মধুমঙ্গল, ওই দেখ, ওই দেখ, আমাদের কানায় দ্বারকাধীশ রূপে পূজিত হচ্ছে। এবার হঠাৎ ভগবানের নেত্র গিয়ে পড়লো তার সখাদের উপর, আর ভগবান তখন সেই সিংহাসন থেকে উঠে বলতে লাগলেন, আরে আরে আমার সখা, আরে শ্রীদাম সুদাম দাম বসুদাম, আরে মধুমঙ্গল, এ সখা, এই সখা, সখা সখা করতে করতে ভগবান সেই সিংহাসন ছেড়ে সে ভিড়ের মাঝে ভগবান সখাদের দিকে ছুটতে লাগলেন। এইদিকে সখারা তখন বলতে লাগলো, আরে দেখ দেখ, আমাদের কারা কত সুন্দর সিংহাসনেতে বিরাজিত ছিল, আমাদেরকে দেখে কেমন ব্যাকুল ভাবে ছুটে আসছে, দেখ দেখ সখা দেখ। কৃষ্ণ কেমন ব্যাকুল ভাবে আসতে দেখে তখন সে সখারা ছুটে ছুটে পালাচ্ছে, যে কৃষ্ণ যেন আমাদেরকে না দেখে, কৃষ্ণ যেন আমাদেরকে না দেখে। কিন্তু গোবিন্দ আমার দৌড়ে গিয়ে ভগবান দৌড়ে গিয়ে সখাদেরকে নিজের হৃদয়ের মধ্যে আলিঙ্গন করলেন। গোবিন্দ বলেন, সখা তোরা এসেছিস আমাকে তো কেউ জানায়, বল বল সখা তোরা কখন এলি, কেমন আছিস? কিন্তু সখারও কোনো উত্তর দিতে পারছিল না, তাদের নয়ন থেকে শুধু অশ্রু নির্গত হচ্ছিল। ভগবান বলেন, সখা বৃন্দাবন থেকে আর কি এসেছে? সখারা বলল, কানাই সবাই এসেছে। ভগবান বলেন, কি সবাই এসেছে? আমার বাবা নন্দ এসেছে, আমার মা যশোদা এসেছে। সখারা বলল, হ্যাঁ কানাই এসেছে। এই শুনে ভগবান আরো ব্যাকুল হয়ে গেলেন, কোথায় কোথায় মা যশোদা, কোথায় নন্দ বাবা? সখারা বললে, এই ভিড়ের মাঝেই কোথাও আছে কৃষ্ণ। গোবিন্দ আরো ব্যাকুল হয়ে গেলেন মা যশোদা নন্দ বাবাকে দর্শন করার জন্য। এমন সময় নন্দ বাবা ও মা যশোদা সে ভিড় ঠেলে ঠেলে গোবিন্দের কাছে যাওয়ার চেষ্টা করছিল, এবং যেতে যেতে সে ভিড়ের মাঝে একজনের সঙ্গে ধাক্কা খেয়ে গেল বুড়ো বুড়ি। তখন সে ব্যক্তি বলল, আরে তোমাদের এত বয়স হয়েছে, এই ভিড়ের মাঝে ঘোরাঘুরি করছো কেন? আরে পড়লে মরে যাবে। কোথা থেকে এসেছো তোমরা? নন্দ বাবা বলেন, আমরা বৃন্দাবন থেকে এসেছি। কি তোমরা বৃন্দাবন থেকে এসেছো? তোমরা ব্রজবাসী? বলেন, হ্যাঁ গো আমরা ব্রজবাসী। তখন সে ব্যক্তি বলল, তো তোমাদের কি নাম কি তোমার? নন্দ বাবা বলেন, আমার নাম হলো নন্দ, আর এটা আমার স্ত্রী, এটা আমার পত্নী, এর নাম হলো যশোদা। কি তোমরা নন্দ যশোদা? ভগবান দ্বারকাধীশের পিতামাতা নন্দ যশোদা? নন্দ বাবা আরে নয়নেতে অশ্রু চলে এলো, বলে, হ্যাঁ গো আমরা সেই নন্দ যশোদা। কিন্তু সবাই তো বলে আমরা তাকে জন্ম দিইনি, জন্ম তরে কই দেবকে আরো বসুদেব দিয়েছে। আমরা সৌভাগ্য গো, আমরা সেই নন্দ যশোদা। কৃষ্ণ তাদেরকে জীবনের মতো ছেড়ে দিয়ে চলে এসেছে, কৃষ্ণ তাদেরকে জীবনের মতো পরিত্যাগ করে দিয়ে চলে এসেছে, আমরা সে অভাগা। তখন সেই সেবক বলল, না না তোমরা নিজেকে অভাগা বলো না, প্রত্যেক দিন দ্বারকাধীশের মুখে শুধু তোমাদের কথাই শুনতে পায়। ভগবান তোমাদের জন্য কত বিলাপ করে, কত বিরহ করে, তোমরা হয়তো জানো না। যাক, তোমরা যে কুরুক্ষেত্রে ভূমিতে এসেছো, গোবিন্দ দেখলে খুব প্রসন্ন হবে। আচ্ছা চলো, তোমাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হবে না, আমি নিয়ে যাচ্ছি গোপালের কাছে। এবং সেই সেবক সে ভিড়ের মাঝে মা যশোদানন্দ আমাকে সে গোপালের কাছে নিয়ে গেল। এবং গোবিন্দ যখন দূর থেকে মা যশোদানন্দ বাবাকে আসতে দেখলো, গোবিন্দ তখন সে সিংহাসন ছেড়ে বাবা বাবা মা মা বলে চরণে লুটিয়ে পড়ে গেল। এই দৃশ্য দেখে সবাই ভাবতে লাগলো, গোবিন্দের এই কি রূপ, গোবিন্দকে এই রূপে তো আমরা কখনো দ্বারকাতে পাইনি। গোবিন্দ
তোকে এত ব্যাকুল আমরা কখনো তো দেখিনি। ছুটতে ছুটতে গোবিন্দ নন্দ বাবার চরণে লুটিয়ে পড়লো। নন্দ বাবা গোবিন্দকে মাটি থেকে তুলে ধরলেন। নন্দ বাবা বলেন, কৃষ্ণ কৃষ্ণ এমন করে না বাবা। দেখ বাবা, এখানে অনেক দ্বারকাবাসী আছে, তোমাকে সবাই সম্মান করে, তুমি দ্বারকার রাজা, তুমি দ্বারকাধীশ, তুমি এ প্রকার আমাদের চরণে পড়ে যেও না কৃষ্ণ। সবাই খারাপ ভাববে, সবাই খারাপ ভাববে। ভগবান ভগবান সেই নন্দ বাবার চরণ ধরে মাটির মধ্যে বসে পড়লেন। এরপর ভগবান মা যশোদার কোলের মধ্যে বসে পড়লেন এবং নন্দ বাবা গোবিন্দের চরণ দুখানি নিজের কোলের মধ্যে তুলে নিলেন। এরপর মা যশোদা স্তন থেকে দুগ্ধ বেরোতে লাগলো। আজ মা যশোদার মতো বৃদ্ধা, সেই বৃদ্ধা বয়সে মা যশোদার স্তন থেকে দুগ্ধ বেরোতে লাগলো। সমস্ত দ্বারকাবাসীরা জয় জয়কার করতে লাগলো। বলে ভক্ত বৎসল ভগবান কি, বলে ভক্ত বৎসল ভগবান কি, বলে ভক্ত বৎসল ভগবান। জয় জয়কার করতে লাগলো। গোবিন্দ সবার সামনে মা যশোদা স্তনযুক্ত পান করতে লাগলেন, পান করতে লাগলেন। এইভাবে মা যশোদা গোপালকে আঁচল থেকে দুগ্ধ পাওয়াতে লাগলো। এরপর দেবকী মাতার কাছে খবর গেল, হে দেবকী মাতা, নন্দ যশোদা এসেছে। দেবকী মাতা এখনো পর্যন্ত মা যশোদাকে দর্শন করে, নন্দ বাবাকেও দর্শন করে। এই খবর পেয়ে ছুটতে ছুটতে অন্তপুর থেকে বেরিয়ে এলো। কোথায় কোথায় যশোদা, কোথায় কোথায় নন্দ বাবা? একজন বললেন, এই তো রানীমা, ইনি হলেন মা যশোদা। তখনও পর্যন্ত গোবিন্দ মা যশোদা স্তনযুক্ত পান করছিল। এই দেখে দেবকী দেবী মা যশোদার চরণে লুটিয়ে পড়লেন। দেবকী দেবী মা যশোদাকে প্রণাম করছে, মা যশোদা দেবকী দেবীকে প্রণাম করছে, একে অপরকে প্রণাম করছে। যশোদা দেবী বলছে, দেবকী তুমি ধন্য। দেবকী দেবী বলছে, মা যশোদা তুমি ধন্য। দেবকী দেবী বলছে, আমি তো শুধু গোপালকে জন্ম দিয়েছি, কিন্তু গোপালের ওই বাৎসল্য ভাব তো তুমি একাই শুধু প্রাপ্ত হয়েছ, আমি তো প্রাপ্ত হতে পারিনি যশোদা। তুমি ধন্য যশোদা, তুমি ধন্য, তুমি ধন্য। ভগবান মা যশোদা কোলের মধ্যে বসে থাকলেন। নন্দ বাবা ব্রজের থেকে মাখন এনেছিল, সেই মাখন নন্দ বাবা গোপালকে খাওয়ালো। ব্রজের মাখনের আস্বাদন গোপাল আবার 100 বছর পর সেই কুরুক্ষেত্রেতে করল। একজন সখা এসে গোবিন্দকে বলল, কৃষ্ণ, রাধা রানী এসেছে। গোবিন্দ বলেন, কি? রাধা রানী এসেছে? এই শুনে গোবিন্দের চরণের নিচে থেকে গেল, মাটি সরে গেল। এইভাবে সবার সাথে মিলিত হয়ে সন্ধ্যাবেলায় সখার সাথে সন্ধান করতে করতে সে রাধারানীর শিবিরে গিয়ে উপস্থিত হলেন। সেই শিবিরের সামনে বসে বসে সখারা কৃষ্ণ গুণগান করছিলেন। ভগবান সমস্ত সখীদের সাথে মিলিত হলেন। এরপর শিবিরের ভিতরে প্রবেশ করলেন, যেখানে উন্মাদিনী শ্রীমতী রাধা রানী বসেছি। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে একলে, না শোনে কাহার কথা। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস করে, এমন তো চোখ তারা।
যোগিনীর মতো বেশ ধারণ করে থাকে আমার রাধারানী, অরুণ বর্ণের বেশ পরে থাকে। এইভাবে বিরহে কাতর হয়ে আছেন রাধারানী আমার। রাধারানী যে তপ্ত গৌরাঙ্গে ছিল, তা বিরহের ফলে, কৃষ্ণ বিরহের ফলে সেই দেহ ক্ষীণ হয়ে গেছিল। কিন্তু সুন্দরতা কমেনি। গোবিন্দ আবার রাধারানীর চরণে লুটিয়ে পড়ল, হা রাধে, হা স্বামিনী, হা কৃপাময়ী, আমাকে ক্ষমা করে দাও। রাধারানী আমার অবাক দৃষ্টিতে গোবিন্দকে দেখছিলেন। তখন রাধারানী বলছে, হে কৃষ্ণ, তুমি আমার কাছে এ প্রকার ক্ষমা কেন চাইছো? ভগবান বললেন, হে রাধে, তুমি আমাকে বিশ্বাস করো, এমন সময় আমার জীবন থেকে কোনোদিন অতীত হয়নি যে সময় তোমার কথা মনে পড়েনি। হে স্বামী, হে কৃপাময়ী, হে বৃন্দাবনেশ্বরী, হে শ্রীজি। রাধারানী বললেন, সেই তুমি কৃষ্ণ, সেই আমি রাধা। কিন্তু আমি আমার বৃন্দাবনকে কোথাও খুঁজে পাচ্ছি না দ্বারকানাথ। আমার সে বৃন্দাবন বিহারী কোথায় গেল? রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য গহ, কাহা গোপবেশ, কাহা নির্জন বৃন্দাবন। এখানে অনেক হাতি ঘোড়া মনুষ্য আছে, কিন্তু কিন্তু আমি আমার সে বৃন্দাবনকে খুব স্মরণ করছি দ্বারকানাথ। সেই ভাব, সেই কৃষ্ণ, সেই বৃন্দাবন, যাবে পায় তবে হয় বঞ্চিত পুরা। আমি যদি আবার আমার সে বৃন্দাবন বিহারীকে পাই, তবে আমার বড় বাসনা পূর্ণ হবে। কৃষ্ণ, তোমার এই অস্ত শস্ত্রধারী রূপ আমার মনকে প্রসন্ন করতে পারছে না। কৃষ্ণ, আমি তোমার মধ্যে আমার সে পাকে বিহারীকে খুঁজে পাচ্ছি না। আমি তোমার মধ্যে আমার সে রাধা রমণকে খুঁজে পাচ্ছি না। ভগবান বলেন, হে রাধে, আমি তোমাকে কথা দিলাম, প্রাণপ্রিয় শুনো মোর এ সত্য বচন, তোমার সভার স্মরণে ছিল মই রাত্রি দিনে মোরে দুঃখ না জানে কোন জন। আমি তোমায় কথা দিলাম শ্রীজি, এই সমস্ত লীলাকে সমাপ্ত করে আমি খুব তাড়াতাড়ি বৃন্দাবনে ফিরব। বৃন্দাবনে গিয়ে আমি আবার মুরলী বাজাবো, আবার আমি রাস বিহার করব, আবার সমস্ত সখীরা আমাকে প্রাপ্ত হবে, আবার আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে আবার আমি বৃন্দাবন বিহারী হয়ে তোমার সাথে লীলা বিহার করবো রাধে। আমি তোমাকে কথা দিলাম। জগতার একটু কার্য বাকি আছে, সে কার্য শেষ করে খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবনে ফিরব। ভগবান রাধারানীর চরণে প্রণাম করে রাধারানীর চরণের রস ভগবান সর্বাঙ্গে মাগলেন। এরপর ভগবান সেখান থেকে প্রস্থান করলেন। চারিদিকে খবর গেল রাধা রানী এসেছে। যদুবংশীয়দের কারণে সে খবর গিয়ে পৌঁছালো। স্বয়ং রুক্মিণী দেবী খবরে পেলেন যে রাধা রানী এসেছে ব্রজের থেকে। রুক্মিণী দেবী রাধা রানীকে দর্শন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। রুক্মিণী দেবী তার কিছু সখীকে নিয়ে শ্রীমতী রাধা রানীকে দর্শন করতে গেলেন। রুক্মিণী দেবীর মনের মধ্যে একটা ছোট্ট অহংকার, নিজের রূপের মধ্যে কিছুটা সূক্ষ্ম অভিমান ছিল যে আমি সব থেকে সুন্দর। যখন সে শিবিরের দুয়ারে প্রবেশ করলেন, একজন সুন্দর দেবীকে দেখে রুক্মিণী দেবী তাকে প্রণাম করলেন আর বললেন, আপনি কি বুঝি রাধা রানী? তখন সে দেবী বললেন, ক্ষমা করবেন মাতা, আমি রাধা রানী না, আমি তো রাধা রানী একজন তুচ্ছ দাসী। রাধারানী তো ভিতরে আছে, আপনি ভিতরে প্রবেশ করুন। একটু ভিতরে প্রবেশ করার পর দেখলেন তার থেকেও সুন্দর এক দেবী। রুক্মিণী দেবী তাকে প্রণাম করলেন আর বললেন, আপনি কি বুঝি রাধা রানী?
ললিতা দেবী বললেন, না না মা, ক্ষমা করুন, আমি রাধারানী না, আমি তো রাধারানী একজন ক্ষুদ্র একজন দাসী। রাধারানী তো ভিতরে আছে। রুক্মিণী দেবীর সমস্ত অহংকার অভিমান চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। যে আমি ভাবতাম আমি হয়তো জগতের সব থেকে সুন্দর, কিন্তু রাধারানী দাস দাসীর কাছে যদি এত সুন্দরতা থাকে, না জানি আমার রাধারানী কত সুন্দর হবে। রুক্মিণী দেবী আর একটু ভিতরে প্রবেশ করলেন। সেখানে ললিতা দেবীকে দর্শন করে বললেন, আপনি কি বুঝি রাধারানী? ললিতা দেবী বললেন, না না মাতা, আমি রাধারানী না, আমি তো রাধারানী একজন ক্ষুদ্র দাসী, একজন ক্ষুদ্র সখী। সেই ললিতা দেবীর সুন্দরতা দেখে রুক্মিণী দেবী আরো অবাক হয়ে গেলেন, বলে রাধারানী কোথায় আছে? ললিতা দেবী বললেন, রাধারানী এখন শয়নে আছে। রুক্মিণী দেবী বললেন, আমাকে একবার রাধারানীর দর্শন করতে দেবে? আমি অনেক আশা করে এসেছি ব্রজেশ্বরী শ্রীজিকে দর্শন করবো বলে। ললিতা দেবী বললেন, অনেকদিন পর শয়ন করেছে তো, আজ কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছে তো, আজ 100 বছর পর কৃষ্ণকে দেখেছে তো, তাই রাধারানীর হৃদয়টা খুব প্রসন্ন হচ্ছে। তাই রাধারানী আজ একটু নিদ্রায় আছে। আজ 100 বছর পর রাধারানী রাজ নিদ্রা এসেছে। রুক্মিণী দেবী বললেন, সখী, আমি শুধু যাব আর দর্শন করেই চলে আসবো, আমি রাধারানীকে বিরক্ত করব না। ললিতা দেবী বললেন, বেশ, আপনি দয়া করে রাধারানীর নিদ্রাকে ভঙ্গ করবেন না দেবী। ললিতা দেবী বললেন, ঠিক আছে। এই বলে ললিতা দেবী, রুক্মিণী দেবী ললিতা দেবীর সাথে ধীরে ধীরে সেই রাধারানী কক্ষে প্রবেশ করলেন এবং সে কক্ষে প্রবেশ করে দেখলেন যে ভগবানের দেওয়া সে কালো কম্বল। ভগবান যখন বৃন্দাবন থেকে মথুরায় আসেন, তখন ভগবান রাধারানীকে 3টে জিনিস দিয়ে এসেছিলেন। 1 হচ্ছে ময়ূরগুচ্ছ, 2 হচ্ছে বংশী, আর 3 হচ্ছে কালো কম্বল। এই 3টে জিনিস ভগবান রাধারানীকে দিয়ে এসেছিলেন যখন বৃন্দাবন থেকে মথুরায় আসেন। আর আজ সেই গোবিন্দের দেওয়া কালো কম্বলটা সারা শরীর মুড়ে শয়নে আছে। সেই কম্বলটি রাধারানীর চরণ থেকে মস্তক অব্দি ঢাকা দিয়ে শয়নে আছেন রাধারানী আমার। আর সে কক্ষে চারিদিক থেকে শুধু কৃষ্ণ 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 ধ্বনি আসছে। রুক্মিণী দেবী যে কক্ষের চারিদিকে তাকাচ্ছে, সেই দিক থেকে শুধু কৃষ্ণ 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 ধ্বনি আসছে। রুক্মিণী দেবী বুঝে গেলেন যে কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ যদি কেউ প্রেয়সী হয়, তাহলে সে হলেন রাধারানী। আমি তো রাধারানীর চরণে একটা ধুলিগোনা পর্যন্ত, ধুলিগোনার সমানও আমি। রাধারানীর সর্ব অঙ্গ সে কম্বল ঢাকা ছিল তো, তাই রুক্মিণী দেবী রাধারানীকে দর্শন করতে পারলেন না। এইভাবে সর্ব অঙ্গ দর্শন করতে করতে রাধারানীর চরণে একটা নখ মাত্র সে কালো কম্বল থেকে বেরিয়েছিল। এবং রুক্মিণী দেবী দৃষ্টি সেই রাধারানীর চরণে সেই নখের ওপর গিয়ে পড়ল এবং রাধারানী সেই নখ থেকে এমন তেজ নির্গত হচ্ছিল, এমন কান্তি নির্গত হচ্ছিল, সেই রাধারানী নখের কান্তিকে দর্শন করে রুক্মিণী দেবী হা রাধে বলে মাটিতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে সকল সখীরা তখন রুক্মিণী দেবীকে, রুক্মিণী দেবী আপনার কি হলো রুক্মিণী দেবী? ললিতা দেবী সঙ্গে সঙ্গে একটা পাত্রে করে জল এনে রুক্মিণী দেবীর মুখেতে ছিটা দিলেন। জল ছিটিয়ে দিতে রুক্মিণী দেবী নয়ন মিলে তাকালেন। এদিকে সে চেঁচামেচিতে, সে চিৎকারে রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে গেল। রাধারানী উঠে বসলেন। কোটি কোটি সূর্যের তেজ নিয়ে সে কক্ষের মধ্যে বিরাজ করছেন রাধারানী আমার। রুক্মিণী দেবী উঠে যখন সে রাধারানীকে দর্শন করলেন, রাধারানীকে দর্শন করা মাত্রই রুক্মিণী দেবী আবার হা রাধে বলে আবার মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন।
সখীরা আবার জলে ছিটা দিলে রুক্মিণী দেবী আবার উঠে বসলেন। রাধারানী রুক্মিণী দেবীর মস্তকে হাত রাখলেন। রুক্মিণী দেবী রাধারানীর চরণেতে মস্তক রেখে চরণেতে মস্তক রেখে দিলেন। শান্ত হয়ে গেল রুক্মিণী দেবীর হৃদয়। রুক্মিণী দেবী রাধারানীর চরণ ছাড়ছিল না। রাধারানীর চরণকে আশ্রয় করে রুক্মিণী দেবী এত আনন্দ পেয়েছে, এই আনন্দ যেন গোবিন্দের সাথে থেকেও কখনো প্রাপ্ত হয়। রুক্মিণী দেবী গোবিন্দের সাথে এত বৎসর সংসার করেও যে আনন্দ প্রাপ্ত হয়নি, তার থেকে কোটি কোটি গুণ আনন্দ রাধারানীর চরণে মস্তক রেখে প্রাপ্ত হল। রুক্মিণী দেবী রাধা রাধা বলে ভূমিতে গড়াগড়ি দিতে লাগলো। রুক্মিণী দেবী রাধারানীর কাছে প্রার্থনা করলেন, হে রাধারানী, হে বৃন্দাবনেশ্বরী, আপনি কৃপা করে আমাকে তো দর্শন দিলেন, কিন্তু এখনো আমার 16,107 জন বোন আছে। যদি তাদেরকেও কৃপা করে দর্শন দিতে তাহলে আমরা ধন্য হতাম। রুক্মিণী দেবী ইচ্ছা হলো যে রাধারানী যদি তাকে একবার বোন বলে ডাকে, একবার যদি তাকে বোন বলে ডাকে। কিন্তু রাধারানী বারবার রুক্মিণী দেবীকে দেবী দেবী বলে সম্বোধন করছিলেন। রুক্মিণী দেবী মনে মনে হচ্ছিল যে রাধারানী যদি আমাকে একবার বোন বলে ডাকে, একবার যদি আমাকে বোন বলে ডাকে। রুক্মিণীর সখীরা বলল, রুক্মিণী, রাধারানীর সাথে তোমার এই প্রথম দর্শন, রাধারানী কি কিছু পাওয়াবে না? রুক্মিণী বলেন, হ্যাঁ, আমি তো রাধারানীর জন্য গরম দুগ্ধ এনেছি, রাধারানী দুগ্ধ পাবে। রুক্মিণী দেবী রাধারানীকে বলেন, হে শ্রীজি, হে বৃন্দাবনেশ্বরী, আমি আপনার জন্য গরম দুগ্ধ এনেছি, আপনি যদি এই দুগ্ধটা পান তাহলে আমরা খুব প্রসন্ন হব। কিন্তু রাধারানী বারবার না না করছিলেন, আমি পাবো না, আমি পাবো না। রুক্মিণী দেবী বললেন, হে শ্রীজি, এই দুগ্ধটা তো সাক্ষাৎ দ্বারকাধীশের প্রসাদী দুগ্ধ। রাধারানী বললেন, কি এটা প্রসাদ? এটা কৃষ্ণের অধনামৃত, এটা গোবিন্দের প্রসাদ। দাও দাও, এই প্রসাদ আমাকে দাও। এই বলে রাধারানী সে উত্তপ্ত গরম দুগ্ধকে হা কৃষ্ণ বলে নিমেষের মধ্যে পান করে নিলেন। রুক্মিণী দেবী ভাবলেন, আরে রাধারানী এত উত্তপ্ত দুগ্ধ পান করে নিলেন, রাধারানীর মুখ পুড়ে যাবে না তো, রাধারানীর মুখ পুড়ে যাবে না তো? কিন্তু রাধারানীর মা কিচ্ছু কিচ্ছু। এবার রুক্মিণী দেবী রাধারানীকে প্রণাম করে গোবিন্দের কাছে ফিরলেন। রুক্মিণী দেবী গোবিন্দের কাছে ফিরে এসে দেখলেন যে গোবিন্দের চরণ দুখানি পুড়ে ফসকা পড়েছে। গোবিন্দের দুই চরণ পুড়ে ফসকা পড়ে গেছে। রুক্মিণী দেবী গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হে নাথ, আপনি কি পাদুকা ছাড়া চলেছে? আপনার চরণে এরকম ফসকা কি করে পড়ল? ভগবান বললেন, রুক্মিণী, তুমি কোথায় গিয়েছিলে? রুক্মিণী বললেন, না, আমি তো রাধারানীকে দর্শন করতে গিয়েছিলাম। ও আচ্ছা, সেখানে তুমি রাধারানীকে কি দিয়েছ? রুক্মিণী বললেন, না, আমি রাধারানীকে দুগ্ধ দিয়েছি। সে দুগ্ধটা কেমন ছিল? সে দুগ্ধটা খুব উত্তপ্ত ছিল। গোবিন্দ বললেন, সে দুগ্ধ রাধা পেয়েছে? রুক্মিণী বললেন, হ্যাঁ প্রভু পেয়েছে। গোবিন্দ বললেন, তার জন্য আমার চরণে ফসকা পড়ে গিয়েছে। রুক্মিণী বলেন, কিন্তু প্রভু, রাধারানী দুগ্ধ পেলেন আর আপনার চরণে কি করে ফসকা পড়ল? ভগবান বললেন, রুক্মিণী, রাধা সর্বদা তার হৃদয়ে আমার চরণকে ধারণ করে রাখে, তাই তুমি রাধারানীকে উত্তপ্ত দুগ্ধ পান করিয়েছো। রাধার হৃদয়ে গিয়ে উত্তপ্ত দুগ্ধ লেগেছে, সে উত্তাপে রাধার কোনো ক্ষতি হয়নি, আমার চরণ পুরে ফসকা পড়ে গিয়েছে। রুক্মিণী দেখো, রুক্মিণী, তোমার উত্তপ্ত দুগ্ধে আমার চরণে ফসকা পড়ে গিয়েছে। এই প্রেমের কি ভাব, এই প্রেমের কি সংজ্ঞা, রুক্মিণী দেবী কিছুই বুঝতে পারলেন। গোবিন্দের চরণ তলে লুটিয়ে পড়লেন রুক্মিণী দেবী, আর হা রাধে বলে বিলাপ করতে লাগলেন। ভগবানের সমস্ত মহিষীদের সাথে রাধারানী মিলিত হলেন। কুরুক্ষেত্রের শেষ সময় এইভাবেই অতীত হলো ভক্তগণ।
যদুবংশদের নিয়ে ভগবান দ্বারকায় গমন করলেন। শ্রীমতী রাধারানী ও নন্দ বাবা ও যশোদার সাথে বৃন্দাবনে প্রস্থান করলেন। এইভাবে শ্রী সুখদেব প্রভু কুরুক্ষেত্র মিলন বর্ণনা করলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল। বৃন্দাবনের বনে বনে তোমার নাম কি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। বৃন্দাবনের বনে বনে তোমার নাম কি লেখা, আবার কবে আসে ঠাকুর, কবে হবে দেখা।
ঠাকুর তাই তো আমি দুঃখী দিবানিশি তোমায় ডাকি তাই তো আমি সুখী আজ তুমি নাই প্রাণের ঠাকুর তাই তো আমি দুঃখী দিবানিশি তোমায় ডাকি তাই তো আমি সুখী আজ তুমি নাই প্রাণের ঠাকুর তাই তো আমি দুঃখী দিবানিশি তোমায় ডাকি তাই তো আমি সুখী বুক ভরা দুঃখ দিয়েছ তুমি করেছ আমায় একা। ওকে বলা যোগ দিয়েছ তুমি করেছ আমায় একা আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা বৃন্দাবনের বনে তোমার নাম লেখা আমার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা আমার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা আমার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা তো রাত্রি তো অনেক হয়ে এলো, তো আজকের মতো আমরা ভাগবত কথা এখানেই বিশ্রাম রাখলাম। হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরিকথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মার 4টে মুখেও হরিকথা বলে শেষ করতে পারি, তো আমি তো কোনো অধমা। এই বলে আমরা ভাগবত কথা, ভগবান লীলা কথা এখানেই বিশ্রাম রাখলাম। এরপর আমাদের ভাগবত আরতি হবে এবং সেখানে আমাদের ভাগবত কথা বিশ্রাম হবে। তারপর আমরা দুটো ভজন শ্রবণ করব। बोले राधा कृष्ण जगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोले व्यास भगवान की, बोले भागवत भगवान की, बोले सतगुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले साधु गुरु वैष्णव की, निताय गौर प्रेमानंदे।